আগামী সপ্তাহ থেকে শীতের তীব্রতা আরো বাড়বে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে বাড়বে শীতের তীব্রতা। কাঁপছে সারা দেশ। দেশের অধিকাংশ অঞ্চলে দেখা মিলছে না সূর্যের। আগামী 9 থেকে 14 জানুয়ারি সারা দেশে শীতের তীব্রতা বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানাবো বিস্তারিত আজ ও আগামীকালের আবহাওয়া কেমন থাকবে সেটাও জানাবো এবং আগামী সপ্তাহ জুড়ে বাংলাদেশে হাড় কাঁপানো শীতের পূর্বাভাস দিচ্ছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর এবং এরই মাঝেই কয়েকদিন বৃষ্টিরও পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলায় এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী সপ্তাহ জুড়ে বাংলাদেশে কোন কোন জেলায় আরও হাড় কাঁপানো শীতের পূর্বাভাস দিচ্ছেন, তবে আমরা সেগুলো দেখে নেব এক নজরে। তো প্রিয় বন্ধুরা, আমরা প্রথমে দেখব আজ বাংলাদেশে কোন কোন জেলায় ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে। তো প্রিয় বন্ধুরা, আমরা প্রথমে কুয়াশার মোড়ে চলে যাচ্ছি। তো আমরা কুয়াশার মোড়ে দেখতে পাচ্ছি আজও কুয়াশায় ঢেকে আছে বাংলাদেশের খুলনা, বরিশাল, কালাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী এবং কুমিল্লা, ঢাকা এবং রাজশাহী, কালাই, ময়মনসিংহ এবং এদিকে ঢাকার কিছু জেলায় কিন্তু সূর্যের দেখা মিলতে পারে। তবে খুলনা বিভাগীয় জেলায় কিন্তু কিছু জেলায় কিন্তু সূর্যের দেখা মিলতে পারে বেলা বাড়ার সাথে সাথে। তবে গতকাল যেমন সারাদিন কুয়াশায় চাদরে ঢেকেছিল বাংলাদেশ, ঠিক তেমনই কিন্তু আজও দেখা যাচ্ছে কুয়াশার চাদরে অনেক বিভাগীয় জেলা কুয়াশার চাদরে ঢেকে থাকতে পারে। তো প্রিয় বন্ধুরা, এরই মাঝে বৃষ্টি পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। তবে তার মাঝেই কিন্তু আবহাওয়া দপ্তর বলছে যে আগামী সপ্তাহ থেকে শীতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে। তো আমরা সেটা দেখে নেব আগামী 6-7 তারিখ নাগাদ বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোন কোন জেলায়। তবে প্রিয় বন্ধুরা, আজ কিন্তু আমরা জানিয়ে দেবো আগামীকাল 6 তারিখ কিন্তু বাংলাদেশে কুয়াশার চাদরে ঢেকে থাকতে পারে বাংলাদেশের কোন কোন বিভাগের জেলা খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকার কিছু অংশে কিন্তু আগামীকাল রোদের দেখা মিলতে পারে এবং মেহেরপুর, রাজশাহী এবং ময়মনসিংহ কিছু জেলা এবং কুমিল্লা, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ এইসব বিভাগের জেলায় কিন্তু আগামীকালও কুয়াশার চাদরে ঢেকে থাকতে পারে। তো প্রিয় বন্ধুরা, এটা কিন্তু সত্য প্রবাহ চলছে বাংলাদেশে, গোটা বাংলাদেশে সত্য প্রবাহ চলছে। তো এই মুহূর্তে আমরা দেখে নেব বৃষ্টির পূর্বাভাস কোন কোন বিভাগের জেলায় আগামী 7 থেকে 8 তারিখ নাগাদ। তো প্রিয় বন্ধুরা, আবহাওয়া দপ্তর কী বলছে আর আবহাওয়াটা কী বলছে সেটা আমরা এই মুহূর্তে জেনে নেব। তো প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু বৃষ্টিবায়ু মোডে প্রবেশ করেছি। বৃষ্টিবায়ু মোডে আমরা ঢুকে দেখতে পাচ্ছি যে আগামী 7 তারিখ নাগাদ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের লাখাই, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মাদান, সিলেট, বিশম্বরপুর এবং বাগমারা, সরিষাবাড়ি এবং চররাজীবপুর এইসব বিভাগের জেলায় কিন্তু আগামী মঙ্গলবার 7 তারিখ কিন্তু বিক্ষিপ্তভাবে সিটিবাটা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে আবহাওয়া মডেলগুলো। ঠিক যেমনটা বলেছে আবহাওয়াবিদরা, বাংলাদেশের আবহাওয়া দপ্তর। তো ঠিক এরপরে কিন্তু 8 তারিখ বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় সেটা আমরা এই পর্যায়ে দেখবো। 8 তারিখ কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, কিন্তু 7 তারিখে এই জেলায় বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে, যেগুলো নাম করলাম একটু আগেই। তো প্রিয় বন্ধুরা, 7 তারিখেই বৃষ্টির সম্ভাবনা ওই যে 7 তারিখে বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে আবার ওই যে সরিষাবাড়ি, বগুড়া, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, বিশম্বরপুর, সিলেট, বাগমারা, চররাজীবপুর এইসব বিভাগের জেলায় 7 তারিখ নাগাদ বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে। আগামী 7 তারিখ মঙ্গলবারে বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে। এই যে বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে এরই মাঝে কিন্তু আগামী 7 তারিখ থেকে আরও তীব্র শীতের আভাস দিচ্ছেন আবহাওয়া মডেলগুলো এবং আবহাওয়া দপ্তরও কিন্তু এই সংকেত দিয়েছেন আরও তীব্র শীত আসতে চলেছে বাংলাদেশে, যেটা হতে পারে ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকা একটি দিন। তবে একদিন নয়, যেমনটা আজ 3-4 দিন ধরে চলছে তীব্র শীতে নাকাল জনজীবন, ঠিক তেমনই আবারও এই 7 তারিখের পর থেকে 8 তারিখ এবং 9 তারিখ থেকে আবারও কিন্তু 14 তারিখ পর্যন্ত তীব্র শীতে নাকাল হয়ে যেতে পারে জনজীবন সারা বাংলাদেশে। যেমনটা পড়ছে ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকছে, ঠিক এমনই থাকতে পারে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের মতন আমার লেটেস্ট আবার খবর জানতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।